অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই এলিমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতীয়মান হয়েছে। তবে কমিটি ঘটনার সাথে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি। আচ্ছা, এখন আপনারা এখানে একটা আমাদের সীমাবদ্ধতার কথা বলতে হবে। আপনারা জানেন যে এইটাই এখানে প্রথম মেট্রো, তো সেই জন্য আমাদের কারো পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি খুব বেশি এখানে নাই। তো এই জন্য ওনারা এই সীমাবদ্ধতা সত্ত্বেও ওনারা এই যে আপনাদের এই যে যত এভিডেন্স ওনারা কালেক্ট করছেন, তো প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরিতে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। এছাড়া বিয়ারিং প্যাডসমূহ কিছুটা ঢালু অবস্থায় 8 ইঞ্চি 0.8% স্লোপ সন্নিবেশিত করা হয়েছে। বিয়ারিং প্যাড বিচ্যুতির ক্ষেত্রে এর কিছুটা প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য যে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের উভয় প্রান্তে বৃত্তাকার অ্যালাইনমেন্ট অবস্থিত। প্রতীয়মান হয় যে ভায়াডাক্টের অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই এলিমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতীয়মান হয়েছে। কার্ভ অ্যালাইনমেন্টের জন্য পৃথকভাবে মডেলিং ও অ্যানালিসিস করা হয়নি। সোজা অ্যালাইনমেন্টের মডেলিং ও অ্যানালিসিস দিয়ে কার্ভ অ্যালাইনমেন্টের জন্য নকশা প্রণয়ন করা হয়েছে। কমিটি কর্তৃক ট্রেন চলাকালীন সময়ে কম্পন পরিমাপে বিচ্যুত বেয়ারিং প্যাড সংশ্লিষ্ট পিয়ার সমূহ পিয়ার নম্বর 430 ও পিয়ার নম্বর 433 অন্যান্য পিয়ারের তুলনায় কম্পন অনেক বেশি পরিলক্ষিত হয়েছে। কার্ভ অ্যালাইনমেন্টের নকশার সম্ভাব্য ত্রুটির কারণে এই অংশে অযাচিত পার্শ্ববল ও সংশ্লিষ্ট কম্পন উদ্ভব হচ্ছে, যার সাথে বিয়ারিং প্যাডের বিচ্যুতির সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। অনুসন্ধানে দেখা যায় যে কার্ভ অ্যালাইনমেন্ট এবং নিকটস্থ স্টেশনের রেল ট্র্যাকের নিচে নিওপ্রিন রাবার মাসস্প্রিং ড্যাম্পার ব্যবহার করা হলেও মধ্যবর্তী দুর্ঘটনার স্থানে সংশ্লিষ্ট ট্র্যাকের জায়গায় রিজিড ট্র্যাক রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে এইসব জায়গায় মাস স্প্রিং ডাম্পার সিস্টেম ব্যবহার করা হলে ভাইব্রেশন কমানো সম্ভবত। তবে কমিটি ঘটনার সাথে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি। আপনাদের জন্য এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। আর কমিটির কতগুলো সুপারিশ আছে। আর বাই দ্য ওয়ে আমরা একটা প্রেস রিলিজ আকারে এটা আপনাদের সবাইকে দিয়ে দেবো। একটা জিনিস ওই যে রিপোর্টটা শেয়ার করা হবে আর এটা আপনারা দিয়ে দেবো। এখন কমিটির যে সুপারিশ সেটা হচ্ছে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কার্ভ অ্যালাইনমেন্ট সংশ্লিষ্ট থানায় বিয়ারিং প্যাড যাতে সরে যেতে না পারে সেই জন্য যথাযথ কারিগরি ব্যবস্থা জরুরি ভিত্তিতে সন্নিবেশিত করতে হবে, যার কার্যক্রম ডিএমটিসিএল কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। ওরা অলরেডি এটার উপরে কাজ করছে। বিয়ারিং প্যাড সরে যাওয়ার কারণ সুনিশ্চিতভাবে নির্ণয়ের জন্য থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট দ্বারা বিস্তারিত অ্যানালিসিস এর মাধ্যমে ভায়াডাক্টের স্ট্রাকচারাল ডিজাইন ও ট্র্যাক ডিজাইনের গভীর পর্যালোচনা করার প্রয়োজন। মেট্রো রেলের সাবেক প্রজেক্ট ডিজাইনের উপরে একটি থার্ড পার্টি সেফটি অডিট পরিচালনার ব্যবস্থা করার প্রয়োজন। নিবিড় পর্যবেক্ষণের জন্য অতি দ্রুত ও কার্যকর ও যথাযথ স্ট্রাকচারাল হেলথ মনিটরিং সিস্টেম স্থাপন করতে হবে। সর্বোপরি মেট্রো রেলের কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি, বিদেশি পরামর্শক এর নিকট থেকে স্থানীয় বিশেষজ্ঞদের নিকট টেকনোলজি ট্রান্সফার নিশ্চিতকরণে জোর প্রচেষ্টা গ্রহণ করতে হবে।